নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, অ্যাডিনিয়াম নিয়ে কিন্তু অনেকদিন ভিডিও আসেনি। আপনারা প্রচুর মানুষ কিন্তু অ্যাডিনিয়াম নিয়ে ভিডিও করার কথা আমাকে অনেকবার বলেছিলেন, কিন্তু এই সময় নর্মালি অ্যাডিনিয়ামের ডরমেন্সি। তাহলেও চলে এসছে আমার খুব পছন্দের একটি অ্যাডিনিয়াম ফার্ম, শুভম নার্সারি। আগেও আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন শুভম নার্সারির ভিডিওতে। শুভম নার্সারি কেন স্পেশাল অন্যান্য নার্সারিগুলোর থেকে, অ্যাডেনিয়ামে একটি বৃহৎ কর্মকাণ্ড এনারা তৈরি করেছেন। আজকের ভিডিওতে কিন্তু সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। শুরু থেকে শেষ অবধি থাকবেন এই শুভম নার্সারির ভিডিওতে। কথা বলে নেবো শুভম নার্সারির কর্ণধার শ্রীযুক্ত সত্যজিৎ দাস মহাশয়ের সাথে। নমস্কার। পুষ্পকানা, অনেক অনেক সুস্বাগতম। নমস্কার। অ্যাডেনিয়ামের এই সময় বলুন কি কি দিচ্ছেন, কি কি ব্যবস্থা থাকছে? না, অ্যাকচুয়ালি অ্যাডেনিয়ামের তো এখন ডরমেন্সি চলছে। এখন কোনো রকমই ফার্টিলাইজার চলবে না গাছে। এখন শুধুমাত্র আমি যেরকম করি 10 দিন 15 দিন ছাড়া জল, ঠিক আছে। তাছাড়া সপ্তাহে একবার ফাঙ্গিসাইড। আর এই সময় মাকড়ের খুব আক্রমণ হয়, তার জন্য মাকড়ের জন্য আপনারা ওমাইট ইউজ করতে পারেন। ওমাইট মাকড়ের জন্য 1 লিটার জলে 1 ml, হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। যদি অতিরিক্ত মাকড়ের অ্যাটাক হয় তাহলে এর সাথে আপনারা ওবেরন ইউজ করতে পারেন। ওবেরনটা 1 লিটার জলে 1/2 ml, মানে অল্টারনেট করে করতে হবে, এটা একবার ওটা একবার। বেশ। আর ফাঙ্গিসাইড আমি অ্যামিস্টার টপ ইউজ করি মাসে একবার। বাহ, এই যে অ্যামিস্টার টপ, খুব দামি একটি ফাঙ্গিসাইড। দেখুন 1 লিটার জলে 1 ml, এটা মাসে একবার। আর মাঝখানে আপনি সাপ বা ব্যাভিস্টিনও ইউজ করতে পারেন। আচ্ছা। আর এই সময় আরো একটা রোগ হয়, যেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগ হলে আমি ইউজ করি কনফিডার। দেখুন, কনফিডার ইমিডাক্লোপিড গ্রুপের একটি ওষুধ। কনফিডার 1 লিটার জলে 1 ml, এটা ইউজ করি। আচ্ছা। আর নর্মালি খাবার বলতে আমি একটা খাবার ইউজ করি, যেটা হচ্ছে অর্গানিক ম্যানিওর একটা। এই একটা খাবার আমি ইউজ করি মাসে একবার করে। এই এই এতটা পরিমাণ, এই এত বড় টবের জন্য চারদিকে ছড়িয়ে দিই মাসে একবার করে? মাসে একবার। এর মধ্যে আপনার আছে সিউইড, অ্যামিনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, তারপরে আপনার এনজাইম, ফলিক অ্যাসিড। এই 5টা জিনিস দিয়ে তৈরি, এটা সম্পূর্ণ অর্গানিক। আর এই 5টা জিনিসই, এই 5টা উপাদানই প্রত্যেকটা গাছের দরকার। বাহ। শুধু যে এনপিকে এমনটা নয়, এনপিকে ছাড়াও কিন্তু এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আছে বাজারে, এগুলো দরকার। অ্যামিনো অ্যাসিড গাছের গ্রো, মানে ভেতর থেকে স্ট্রং করে গাছকে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। একদমই ঠিক। এই কারণেই হয়তো আমাদের সত্যজিৎ দার এই শুভম নার্সারি অ্যাডেনিয়াম এত অল্প সময় এত নাম করেছে মার্কেটে। শুধু আপনারা ভিডিওটা দেখবেন, এক একটি গাছ দেখুন এই ডরমেন্সি টাইমেও কতটা সুস্থ এবং সবল, এবং কডেক্স গুলো আপনারা খেয়াল করে দেখবেন। উনি খুব অল্প দিনের মধ্যে কিন্তু এই অ্যাডেনিয়ামের একটি সাম্রাজ্য তৈরি করেছেন আমাদের উত্তরপাড়ায়। আমরা বিশদে জানবো। তো আপনি যে এত কস্টলি কস্টলি ওষুধ মেডিসিন ইউজ করেন, আপনি একজন সেলার, তো এত দামি দামি ওষুধগুলো আপনি ইউজ করেন কি কোয়ালিটি মেনটেন করার জন্য? হ্যাঁ, কোয়ালিটি মেনটেন থাকবে, গাছও ভালো থাকবে। সেল করতে হবে বলে যে আমি ফাঙ্গিসাইড দেবো না বেশি, ওরকম নয়। কারণ গাছটাও তো কেউ শখে নিচ্ছে না, তো গাছটাও ভালোভাবে তার হাতে তুলে দেওয়াও আমার দায়িত্ব। ওর জন্য আমি সবসময় 1 নম্বর জিনিসই ইউজ করার চেষ্টা করি। অ্যামিস্টার টপ আমি ইউজ করি, সবাইকে আমি বলিও অ্যামিস্টার টপ ইউজ করার জন্য, ঠিক আছে। ফাঙ্গিসাইডের মধ্যে? হ্যাঁ, ফাঙ্গিসাইডের মধ্যে। ওটা কিন্তু মাসে একবারই ইউজ করতে হবে, বাকি সাপ বা ব্যাভিস্টিন। ফাঙ্গিসাইডের মধ্যে বেস্ট অ্যামিস্টার টপ। আর এই ডরমেন্সি টাইমে যে আপনি ফুডটা বললেন, বায়ো ফুডটা, ওটা মাসে একবার করে দিই। মাসে একবার? কিন্তু এখন বন্ধ, জানুয়ারি মানে ডিসেম্বর জানুয়ারিতে আর দেবো না। আচ্ছা, এখন টোটালি সমস্ত ফার্টিলাইজার বন্ধ। টোটালি বন্ধ। তো এখন এই সুপ্ততার টাইমে অ্যাডেনিয়ামকে কি সম্পূর্ণ রেস্টে রাখতে হয়? রেস্টে রাখতে হবে, কিছু কেয়ার করতে হবে এই সময়। যেমন আমি দেখাই আপনাকে, যেমন ধরেন এই যে এত বার্ডস হয়েছে, তো সমস্ত কুড়ি তো আপনার ফুটবে না। যেমন কিছু এরকম, যেমন এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এগুলোকে আমাদের কাজ এরকম ফেলে দেওয়া। তারপরে এই যত এরকম কুড়ি দেখবেন এই যে শুকিয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে। না ফেলে দিলে কি হতে পারে আমি দেখাই আপনাকে। আচ্ছা, প্র্যাকটিক্যাল দেখুন। এটা আমি ফেলিনি, আচ্ছা, ঠিক আছে, কিন্তু তার জন্য কি হয়েছে দেখুন, এই ডালটা পচন ধরেছে। কেন? সারাক্ষণ খোলা ছাদের নিচে যাদের গাছ, তাদের সারাক্ষণই তো শিশির পড়ে প্রচুর পরিমাণে। তো এগুলো ভিজে গিয়ে এগুলো আর ঝরে পড়ে না, তো এটা তখন এটাকে পুছিয়ে দেয়। তো এটার ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যতটা ভালো আছে, যতটা নিচ থেকে, মানে নিচে থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে আপনাকে।
এখান থেকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেশ বন্ধুরা, খুব সুন্দর একটি পয়েন্ট, ডাই ব্যাগটা কিভাবে লেগেছে দেখুন। এখানে যেহেতু এখন ডরমেন্সি টাইম চলছে অ্যাডেনিয়ামে কিন্তু আপনাদেরকে পাতাগুলো ঝরিয়ে দিতে হবে, একটু নাড়া দেবেন গাছগুলোতে যেভাবে দাদা দেখালেন। দেখুন এবার হাতে কলমে দেখুন। এটাকে আপনি যখনই কাটবেন ধার ব্লেড দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন। আমি একটু এখান থেকে দেখাই। দেখুন এখনো দেখুন সাদা বেরোয়নি পুরোটা, আমি আরেকটু কাটবো। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। বেশ, ঠিক আছে, কেটে আপনার কাছে যদি সাফ ফাঙ্গিসাইড থাকে তো সাফ ফাঙ্গিসাইড আপনি লাগিয়ে দেবেন এখানে, মানে ক্ষতস্থানে। হ্যাঁ, আর যদি সাফ ফাঙ্গিসাইড নাও থাকে তাহলে আপনি নেল পলিশও লাগিয়ে দিতে পারেন। আচ্ছা, নেল পলিশ। বাহ, এই জিনিসটাতে কেয়ার করতে হবে, কারণ এখানে সব সময় হয় না, যেমন এগুলোতে কোনো সমস্যা হয়নি, এটা যেমন নষ্ট হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে, এগুলোকে ফেলে দিতে হবে শুকনো পাতা, কারণ শীতকালে এত পরিমাণে কুয়াশা পড়ে পাতা শুকিয়ে গেলে এরকম আটকেই থাকে, ঝরতে চায় না, তখন এখান থেকে পচন ধরতে পারে। তার জন্য আমাদের কাজ সকালবেলা উঠে যত শুকনো পাতা হয়েছে সেগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া। আচ্ছা, এ তো নরমালি এই যে পাতাগুলো এ তো এখন নাড়ালেই পড়ে যাবে না, পড়বে না, ওটা আপনার সিজনে পড়ে যাবে। আচ্ছা, এখন যেহেতু ক্রমশ শিশির পড়ছে তো এগুলো সব ভিজে যায়, গোড়াগুলো আচ্ছা, ছাড়তে চায় না, আটকে রাখে, তো তখন ওখান থেকে পচন ধরতে পারে। বেশ, দেখুন বন্ধুরা, এই ভিডিও মারফত কিন্তু সত্যজিৎ দা, যিনি অ্যাডেনিয়াম নিয়েই পড়ে আছেন, অ্যাডেনিয়ামেরই কর্মকাণ্ডতে ব্যস্ত থাকেন, ওনার দেখতেই পাচ্ছেন অল ওভার ইন্ডিয়ায় এগুলো ডেলিভারি হয় অনলাইনের মাধ্যমে। তো ওনার কথাগুলো যদি আপনারা শুনে চলেন, যারা নতুন গ্রো করছেন তারা কিন্তু সফল হবেন সুন্দর গাছ করতে। আর সত্যজিৎ দা, একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করি, এই যে অনেকে জানেই না যে এই সময় অ্যাডেনিয়ামের ডরমেন্সি নেয়, তো আপনারা যে সমস্ত অ্যাডেনিয়াম নিয়ে ডিল করেন সেগুলো তো খুব সেন্সিটিভ ভ্যারাইটির অ্যাডেনিয়াম, মানে হ্যাঁ, সব ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স। তো ওই সমস্ত অ্যাডেনিয়ামের কি চারিত্রিক বৈশিষ্ট্য সেম থাকে? যেরকম সেম থাকে, কিন্তু একটা জিনিস, অ্যাডেনিয়াম দেখুন, আমরা গাছ কিভাবে বুঝবে যে এখন ডরমেন্সি? যখন আমাদের গাছ যখন খোলা আকাশের তলায় থাকবে তখন কি হয়, বাইরে থেকে যে হাওয়াটা আসে সেই হাওয়াটা গাছের গায়ে লাগলেই তখন গাছ বুঝতে পারে যে এখন ডরমেন্সি হচ্ছে। বেশ, তো সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে পাতা ঝরে যাবে। ঠিক আছে, যেমন এই গাছগুলোতে আমার পাতা রয়েছে, কারণ এগুলো পলি হাউসের ভেতরে, এগুলো না, হ্যাঁ, এগুলো চারদিক দিয়ে ঘেরা, মানে এর গায়ে ঠান্ডা হাওয়া লাগার কোনো চান্স নেই, উপরে শেডও দেওয়া আছে। তো ওর জন্য এগুলো এখনো পাতা হলুদ আছে, এই পাতা সবুজ আছে। আর যেগুলো ওগুলো খোলা আকাশের নিচে ওগুলো সব পাতা ঝরে গেছে। এটা হচ্ছে স্বাভাবিক, এটা ভয় পাওয়ার কিছু নেই। ডরমেন্সিতে পাতা ঝরে যাবে, এটাই স্বাভাবিক। ওর জন্য জলও কম দিতে হবে। যেখানে মানে সিজনে প্রতিদিন আমরা জল দিই সিন্ডারের গাছে, সেখানে আমরা এখন 15 দিনে একবার কি 10 দিনে একবার অল্প জল দিই। বেশ, তো এই ডরমেন্সিটা ব্রেক কখন করে এই প্ল্যান্ট? মোটামুটি আপনার ফেব্রুয়ারি মিডিলের পর থেকে ডরমেন্সি থেকে বেরোতে শুরু করে গাছ। তো এগুলো সব আমার রিপোর্টিং শুরু হয়ে যাবে নেক্সট মান্থে। আচ্ছা, হ্যাঁ, সব গাছ তুলে ওর রুট প্রুনিং হবে, আর ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আবার পটিং শুরু হয়ে যাবে। বেশ, তো এই যখন আপনারা রিপোর্টিং করবেন অ্যাডিনিয়ামটা, সেটা ফেব্রুয়ারি মাসের কত তারিখের পর থেকে আপনারা? আমরা 20 তারিখের পর থেকে শুরু করি, 15 থেকে 20 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারিতে শেষ করে দিই রিপোর্টিং করা। ফেব্রুয়ারিতে রিপোর্টিং শেষ করতে হবে, তারপরে নতুন স্প্রাউটিং হবে, নতুন ডালপালা বেরোলে তখন আমরা ব্রাঞ্চের প্রুনিং করি। আচ্ছা, সেটা একটু বলে দিন। যেমন ধরুন প্রুনিং এর নিয়ম আছে, আমি যখন গাছটাকে তুলবো এই মাসেই শেষের দিকে, তো গাছ আপরুট করার পর প্রথমে আমরা রুটের প্রুনিং করব। অবাঞ্ছিত যে রুট গুলো আছে সেগুলোকে কাটবো ভালো করে, রুটের প্রুনিং করে তারপর ওই গাছকে 1 মাস রেখে দেবো, তারপর সেই গাছকে বসাবো। বসানোর পর যখন গাছ ধরে গিয়ে ডালপালা বেরোবে তখন আমরা এইখান থেকে সুন্দর করে ডাল, দেখুন আমি কিরকম প্রুনিং করেছিলাম আগের বারে, এক্সেলেন্ট। এইভাবে প্রুনিং করতে হবে। প্রচুর ব্রাঞ্চ এই গাছ। হ্যাঁ, এই গাছটা দেখুন, এই গাছটা দেখুন। বাহ। আর এগুলো কি ফর সেল? না, এগুলো সেল না, ফর সেলের জন্য গাছ আছে। আচ্ছা, কিন্তু অনেকের একটা ধারণা আছে যে গাছ যখনই তুলে ফেলে তারা তখনই রুটের প্রুনিং এর সাথে ব্রাঞ্চেরও প্রুনিং করে দেয়। এক্ষেত্রে কিন্তু গ্রোথ হবে না, কারণ গাছ তো আপনি আপরুট করে ফেলেছেন, গাছ তো খাবার কিছু নিচ্ছে না। আপনি যখন ব্রাঞ্চ যদি কেটে দেন তার ডালপালা কিন্তু বেরোবে না, আর যদিও বা বেরোয় সেটা কিন্তু খুব কম গ্রোথ হবে গাছে ডালের। আর গাছ বসিয়ে দেওয়ার পর, গাছ ধরে যাওয়ার পর ব্রাঞ্চ বেরোলে কাটার পর ওটা আরো স্ট্রং হয়। বাহ, দুর্দান্ত। মানে
অ্যাডেনিয়ামে ডরমেন্সি কেয়ার আমাদের শুভম নার্সারির কর্ণধার সত্যজিৎ দা যেভাবে বলে দিল, আমার মনে হয় না এরপরে আর কারোর মনে কোনো প্রশ্ন থাকতে পারে। দেখুন আপনাদের এক পক্ষ দেখাই, এনারা অনলাইনে কিন্তু কলকাতার মধ্যে মানে 1 থেকে 5 নম্বর সেলারের মধ্যে সত্যজিৎদার নাম থাকে। প্রচুর কাস্টমাররা আমাদেরকে ফোন করেন এবং বিশেষ করে কমেন্ট বক্সে প্রচুর প্রশংসা করেন সত্যজিৎদার গাছের জন্য। আমরা একটুখানি গাছগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন গাছের কি কোয়ালিটি। দেখুন আপনারা কি কোয়ালিটির কডেক্স। আর সত্যজিৎদা কিন্তু সবসময় একটা জিনিসের ওপরই কিন্তু কনসেন্ট্রেট করেন, সেটা হচ্ছে কোয়ালিটি। তাই জন্যই হয়তো এত দামি দামি ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দাদা ইউজ করেন, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনাদের হাতে 1 নম্বর প্রোডাক্ট এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। সত্যজিৎদা, যারা অনলাইনে অথবা অফলাইনে আপনার থেকে গাছ নেবেন, সিডলিং হতে পারে অথবা ম্যাচিওর প্লান্ট হতে পারে, কিরকম ধরনের গাছ তারা পাবেন, এর কোয়ালিটি আমাদের দেখান। দেখুন, এগুলো হচ্ছে 6 ইঞ্চি টবের গাছ। আচ্ছা, পুরনো গাছ, 2 বছর গ্রাফটিং বয়স, 2 বছর। এগুলোকে আমরা একটু পুরনো করেই বিক্রি করি। যেমন ধরুন, এখান থেকে কেটেছি ব্রাঞ্চ, কাটার পরে এই গাছটার অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। অনেকে খোঁজে ভুসি গাছ, ঠিক আছে, একটু ভুসি, আচ্ছা, ডালপালা যাতে একটু বেশি হয় সেই রকম গাছ অনেকে খোঁজেন। ওর জন্যই এই গাছগুলো আমরা তৈরি করি। দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। ব্রাঞ্চেস কতগুলো করে হ্যাঁ, আছে? দেখুন, এক একটা গাছে 5-6টা করে ব্রাঞ্চ। 5-6টা করে ব্রাঞ্চ? হ্যাঁ, 5-6টা করে ব্রাঞ্চ। বিশাল ব্যাপার। হ্যাঁ, দেখাচ্ছি। যারা অনলাইনে কেনেন তারা বলেন 2টো ম্যাক্সিমাম থাকে, কি 3টে? দেখুন, বাহ, দেখুন, এই গাছটা 4টে নিচে থেকে ডাল বেরিয়েছে, ওপরে গিয়ে আরো 3-4টে ডাল বেরিয়েছে। এইরকম গাছে ফুলও বেশি হয় আর ডিমান্ডও বেশি এই গাছের। কি হেলদি প্লান্ট বন্ধুরা। আপনারা দেখুন রুট স্টক অথবা কডেক্স যদি আপনারা দেখেন, দেখুন কাছ থেকে দেখাই, হাত দিয়ে বুঝতে পারবে রুট স্টক গুলো কত মোটা, কত হেলদি গাছ। একদমই তাই। আর এইগুলো হচ্ছে কি আপনার 5 ইঞ্চি কি 6 ইঞ্চি? 6 ইঞ্চি টবে আছে, পটে আছে। 5 ইঞ্চি টবেরও গাছ আছে, যেমন দেখাই আপনাকে। হ্যাঁ, এই দেখুন, অসাধারণ কালেকশন বন্ধুরা। শুভম নার্সারিতে দাঁড়িয়ে আছি। দেখুন, গাছের কডেক্সও ভালো, গাছের ব্রাঞ্চও বড়। বাহ, দেখুন, এগুলো সব গ্রাফটিং এর গাছ। আর দাদা তো নিজে হাতেই গ্রাফটিং করেন? হ্যাঁ, একদম। দেখুন, বেশ। আচ্ছা, এবার একটি প্রশ্ন, সেটি হচ্ছে কতগুলো ভ্যারাইটি আপনার কাছে? এখন আমাদের কাছে 500 ভ্যারাইটি আছে। 500? ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপিন্স মিলিয়ে। আচ্ছা, মানে 2025-26-এ প্রায় এখন আমাদের 500। 2026 আরো অ্যাড হবে। আরো অ্যাড হবে? বাপরে, তো নতুন নতুন ভ্যারাইটি গুলো সবই মোটামুটি আপনার কাছে পাবেন, সব পাবেন। এই দেখুন, গাছের কোয়ালিটি দেখুন। বাহ, এটা ব্ল্যাক ভ্যারাইটি, পুরো ব্ল্যাক রোজি ভ্যারাইটি। চারকোল ব্লেজ যেটার নাম, আইডি চারকোল ব্লেজ। বাহ, দারুন। ডরম্যান্সির টাইমেও দেখুন গাছের ফলিয়েজ, ভাবতে পারবেন না বন্ধুরা। 1 নম্বর গাছ। এই একটা ভ্যারাইটি সবাই জানেন এই ভ্যারাইটিটা। এটা হচ্ছে নীলাকান। আচ্ছা, দেখুন গাছের কোয়ালিটি, এটার নীলাকান। সবাই মোটামুটি জানেন এই ভ্যারাইটিটা, নীলাকান। বাহ, দেখুন আমাদের প্রচুর গাছে স্টক হয়েছে। আমরা সবসময় কোয়ালিটি গাছই দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে। দেখুন, ভিডিওতেও তো আপনি দেখিয়ে দিচ্ছেন সেম গাছই তো দেবেন। সেম গাছ, কারণ এখানে তো সব গাছ রাখাই রয়েছে। আমরা যা করবো একদম ক্যামেরার সামনেই, যাতে আপনারা চাক্ষুষ করতে পারেন যে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটাই আপনারা কিন্তু। কডেক্স দেখুন, ওহ, মাইন্ড ব্লোয়িং কডেক্স, খুব সুন্দর। কিছু কিছু ভ্যারাইটির নাম একটু উল্লেখ করে দিন যেগুলো আপনার কাছে এই মুহূর্তে নতুন। এই মুহূর্তে বলতে ইন্দোনেশিয়ার সব ভ্যারাইটি পেয়ে যাবেন। লিলাক ফ্রস্ট, মাদাইরা, আচ্ছা, তারপরে চারকোল ব্লেজ, আচ্ছা, লাভানি, এই সব ভ্যারাইটি পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আপনি থুহং এর ভ্যারাইটিও পেয়ে যাবেন। থুহং 1, থুহং 2, 3, 4, 5, 6, থুহং এর যত ভ্যারাইটি আছে পেয়ে যাবেন। থাইল্যান্ডের ভ্যারাইটিও পেয়ে যাবেন, সমস্ত ফোনিক্স থেকে শুরু করে। আচ্ছা, তারপরে লাভবার ড্রিম, বহু ভ্যারাইটি আছে, ঠিক আছে। সব মোটামুটি এখন 500 ভ্যারাইটি। সব নাম আমারও সম্ভব না বলা একদম। হ্যাঁ, এখন ডরমেন্সি বলে ফুল দেখতে পাচ্ছেন না। ফুল মানে আমাদের সমস্ত গাছে ট্যাগ লাগানো থাকে। দেখুন, যেমন এটা ক্যান্ডি, খুবই একটা মানে ডিমান্ডিং ভ্যারাইটি। হ্যাঁ, ক্যান্ডি, ঠিক। তো ট্যাগ লাগানো থাকে। আপনাদের যদি গাছ নিতে হয় আমার থেকে, আমার নিচে দেওয়া নাম্বার থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন, ক্যাটলগ পাঠিয়ে দেবো। ক্যাটলগের নাম্বার ধরে আপনারা অর্ডার পাঠাবেন, সেই হিসাবে আপনাকে গাছের ছবি দেখিয়ে সেই গাছই সেম প্ল্যান্ট আমরা ডিসপ্যাচ করব। একদম। আমরা কোনো রেফারেন্স বলে আমাদের কিছু হয় না, আমরা
অ্যাকচুয়াল ফটো দেখাই, অ্যাকচুয়াল প্ল্যান ডিসপ্যাচ করি। বন্ধুরা, পুষ্পকাহনের তরফ থেকে হাইলি রেকমেন্ডেড একটি অ্যাডেনিয়াম নার্সারি হচ্ছে গিয়ে এই শুভম নার্সারি উত্তরপাড়া। কারণ আমি জানি সত্যজিৎদাকে ব্যক্তিগতভাবে চিনি, বহুদিন ধরে সত্যজিৎদার ফার্মের সঙ্গে যুক্ত আছি। আপনারা যদি একটু পুষ্পকাহনের পিছনের দিকের ভিডিওগুলো দেখেন, যারা নতুন যুক্ত হয়েছেন পুষ্পকাহনের সাথে, তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন এনার গাছের পরিকাঠামো এবং গাছের যে হেলথ, প্রত্যেকটি জিনিস অসাধারণ, কোনো কথাই হবে না কোয়ালিটি নিয়ে। কোয়ালিটি কথা বলবে একদম, আপনি কোয়ালিটির সাথে আমায় কিছু বলতে হবে না। না, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না, ঠিক, দামে ঠিক। কম্প্রোমাইজ করে দেবো, কিন্তু কোয়ালিটি এক নম্বর। ঠিক ঠিক ঠিক, কারণ আপনি একদমই তাই। আপনার চোখের সামনেই আছে গাছ। না না, অ্যামিস্টার টপ ইউজ করছেন, এত এত দামি দামি পেস্টিসাইড ইউজ করছেন, তা আপনি সেটা তো কোনো প্রশ্নই আসে না, আমি তো দেখেছি। আর দাদা, আপনি যে এই ফুডটার ব্যাপারে একটুখানি বলুন, হ্যাঁ। কিভাবে বন্ধুরা পাবে যারা অনলাইনে অথবা অফলাইনে সংগ্রহ করবে এই যে ফুডটা বায়ো এটা ইন্ডিয়া? হচ্ছে 300 টাকা কেজি। 300 টাকা কেজি? 300 টাকা কেজি, বাপরে। ঠিক আছে। আপনারা সমস্ত গাছেই দিতে পারবেন। হুম। 300 টাকা কেজি, কুরিয়ার চার্জটা এক্সট্রা। আচ্ছা আচ্ছা। আমার কাছে আপনারা সিন্ডারও পেয়ে যাবেন, ওয়াশ সিন্ডার, মিক্স সিন্ডার। ওয়াশ সিন্ডার 25 টাকা কেজি, শিপিং এক্সট্রা। হুম। আর মিক্স সিন্ডার 70 টাকা কেজি, শিপিং এক্সট্রা। বেশ। কিন্তু আমি বলে রাখি একটা জিনিস, সিন্ডারের দাম যেহেতু 25 টাকা, কিন্তু কুরিয়ার চার্জটা কিন্তু অনেক পড়ে যাবে। ঠিক। মানে আপনি যদি মনে করেন 10 কেজি সিন্ডার নেবেন, সেক্ষেত্রে আপনার সিন্ডারের দাম হচ্ছে 250 টাকা, কিন্তু কুরিয়ার চার্জ আপনার 400-500 টাকা পড়ে যাবে। ঠিক। হ্যাঁ, তো এসে নিয়ে যেতে পারলে সব থেকে বেস্ট। ওজনের জন্য কুরিয়ার চার্জ? হ্যাঁ, কুরিয়ার চার্জ বেশি, স্বাভাবিক ব্যাপার। আপনার সিন্ডারও আমরা আগের বছর দেখিয়েছিলাম। হ্যাঁ, অনেকেই আমাকে কম মানে বলেছিল যে দাদা সিন্ডারের দামের থেকে কুরিয়ার চার্জ বেশি দেওয়া হয়ে যাচ্ছে। এটা তো তারাও বুঝতে পারে যে হ্যাঁ। ওজনটা একটা ম্যাটার করে। যাই হোক, আর আপনার এই যে খাবারটা, এইটা শুধু যে অ্যাডেনিয়াম এমনটা নয়, না, সমস্ত গাছে দিতে পারবেন, কারণ এটা সমস্ত গাছেরই দরকার। এই খাবারগুলো সমস্ত গাছেই দিতে পারবেন। খুব সুন্দর। আপনি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করছেন বিকজ আপনি নিজে ইউজ করেন? আমি নিজে ইউজ করি, আমার গাছের কডেক্স দেখুন, বুঝতে পারবেন। আমি শুধু মিডিয়াতে এই খাবারটাই দিই। খুব সুন্দর। আমি লাস্ট 1.5 বছর ধরে ইউজ করছি এটা। বাহ, দারুন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের? 9038713796। আরো একটা নাম্বার আছে 8282930353। আচ্ছা, আপনি যে কোনো একটা নাম্বারে করবেন। ধরুন অনেক সময় আমি 9038713796 আমি হয়তো ফোন তুলতে পারলাম না, তো আপনি সেকেন্ড নাম্বার যেটা দিলাম 8282930353, ওটাতেও আপনি যোগাযোগ করতে পারেন। দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস দুটোতেই করা আছে। যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ক্যাটালগ পাঠিয়ে দেবেন, ক্যাটালগ পাঠিয়ে দেবো। হ্যাঁ, আপনাকে অর্ডারটা প্লেস করতে হবে। আমার নিজস্ব ফেসবুক গ্রুপও আছে। হ্যাঁ, একটু বলে দিন। অ্যাডেনিয়াম এন্ড অ্যারাবিকাম লাভার্স। আমার ওয়েবসাইট আছে www.shubhamnursery.in। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে শুভম নার্সারি নামে, আপনি সেখানেও ভিজিট করতে পারেন। আচ্ছা, বেশ। আপনার ভিডিওতে রেসপন্স খুব পজিটিভ এবং প্রচুর কমেন্টস আমরা পাই, প্রচুর কমেন্টস, সেটা আপনিও দেখেন, আপনি জানেন। আর প্রত্যেকে ভালো কথা বলে। আমার ফিডব্যাক জানতে গেলে আপনি আমার গুগল প্রোফাইলে গিয়ে সার্চ করতে পারেন শুভম নার্সারি। সেখানে গিয়ে আপনি ফিডব্যাক দেখে নেবেন যে আমাদের ফিডব্যাক কে কিরকম রেটিংস দিয়েছে আমাদের থেকে গাছ নেওয়ার পর, সেখানেও আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিওর মাঝে আমরা কিন্তু সবসময় কাস্টমার ফিডব্যাক একটা প্রোভাইড করে থাকি। তো শুভম নার্সারির ভিডিওতে আজকে দুজন আছেন, অনেক দূর থেকে এসছেন, বেহালা থেকে। তারা কিছু গাছ এখান থেকে সংগ্রহ করেছেন। চলুন কথা বলিনি তাদের সাথে। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বেহালা শস্যনা থেকে। বেহালা শস্যনা থেকে। এই দুই দাদা বেহালা শস্যনা থেকে এসছে। আর বাবা, এ তো পুরো এক গাড়ি ভর্তি গাছ নিয়েছেন দেখতে পাচ্ছি। এই গাছের শখ হিসাবে। বাহ, বন্ধুরা দেখুন, অ্যাডেনিয়ামের এ তো কতগুলো গাছ রয়েছে তাও মোটামুটি আইডিয়া? মোটামুটি ধরুন এখানে বেশ, হ্যাঁ ওরকম হবে। কত 350 কাছে প্রায় 60 পিস। 60 পিস? আরে বাপরে। এই কাকা আগেও 350 পিস অলরেডি গাছ নিয়ে নিয়েছে, 350-400। আচ্ছা আচ্ছা, থেকে। বাহ। না সত্যজিৎদার এমনি হ্যাঁ, ভালো কটেক্স গাছে, এবং ওনার ব্যবহার সত্যি ভালো পেয়েছে। আজকে এসে তো প্রচুর আনন্দ পেয়েছি। বহুদিন বলছিলাম যে দেখা করবো ওনার সাথে, কিন্তু আজকে আমার মনে সেই আশাটা পূরণ হয়ে গেছে, দেখে শান্তি হয়েছে। বা উনি একদম একদম গাছ কডেক্স সম্বন্ধে কিছু বলার নেই। প্রত্যেকটা গাছে যেমনি কডেক্স তেমনি গাছের গ্রোথ। খুব ভালো, খুব ভালো। প্রত্যেকটা জাত যে যা পছন্দ সমস্ত কিছু মোটামুটি পেয়ে যাবে। পাওয়া কেউ বলতে যাবে পারবে না না, এরকম কিছু নেই। সবই আছে, সবকিছুই পাওয়া যাচ্ছে। আর খুব ভালো সুন্দর কটেক্স এবং গাছের কোয়ালিটি দুর্ধর্ষ, অপূর্ব অপূর্ব, বাহ। মানে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর। সত্যি শুভম নার্সারি অ্যাডেনিয়াম বিখ্যাত। যারা নতুন গ্রো করছেন তারাও আমাকে ফিডব্যাক দিয়েছেন। অনেক শুভেচ্ছা রইল। আপনারা অনেক দূর থেকে বেহালা থেকে এসেছেন, এখন ট্রেনে করে ফিরে যাবেন। দেখুন, তো এটাই ছিল কাস্টমার ফিডব্যাক। আমরা দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম রাজীব। আর দাদা, আপনার নাম? রঞ্জিত মন্ডল, আমি শশুনা থেকে এসেছি, বিয়ালা শশুনা। বাহ, বেহালা শস্যনা থেকে রঞ্জিত কুমার মন্ডল। বাহ,
আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটি ফিডব্যাক দেওয়ার জন্য। বন্ধুরা, শুভম নার্সারি কিন্তু ভিজিট করতেই হবে। অবশ্যই। দেখুন কাস্টমারদের ফিডব্যাকটা আমরা আপনাদের মারফত জানিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওতে একটু দেখাই আপনাদেরকে, অনলাইনের জন্য এই গাছগুলো বেরিয়ে যাচ্ছে। সত্যি মিস করে গিয়েছিলাম, আমার চোখে পড়লো বলে দেখালাম। এগুলো সব কিন্তু মহারাষ্ট্রে চলে যাচ্ছে। দেখুন, এভাবে বেয়ার রুটে যারা অনলাইনে নেবেন, এভাবে কিন্তু বেয়ার রুটে আপনারা এই অ্যাডেনিয়াম গুলো পাবেন। সত্যি কিছু বলুন, এইভাবে বেয়ার রুটে দেওয়ার মানেটা কি? ডিফোলিয়েজ করে? কারণ মহারাষ্ট্রে এই গাছগুলো যদি মানে টপ সহজায় প্রচুর ভলিউম হয়ে যাবে, একদম ওর জন্য বেয়ার রুট ছাড়া কোনো অপশন নেই, বেয়ার রুটেরই পাঠাতে হবে। অপশন নেই। কিন্তু বেয়ার রুটের জন্য কোনো সমস্যা নেই। আমাদের যে কার্টুনটা আমরা ইউজ করে দেখুন, 5 লেয়ারের কার্টুন, দারুণ কার্টুনটা খুব শক্ত। খুব কমই দেখবেন সেলার যে 5 লেয়ারের কার্টুন ইউজ করছে। এই এক একটা কার্টুনের আমাদের কস্ট পড়ে যায় 20 থেকে 22 টাকা। 5 লেয়ারের কার্টুনেই আমরা প্যাকিংটা করি। বাহ, দুর্দান্ত। 5 লেয়ারের কার্টুনে আপনাদের এভাবে কিন্তু কুরিয়ার মারফত গাছগুলিকে উত্তরপাড়া থেকে ভারতবর্ষের নানাবিধ প্রান্তে পাঠানো হয়। এবং দেখুন এনাদের কার্টুনের, এগুলো হচ্ছে বড় গাছের জন্য কার্টুন, এই বড় গাছগুলো এই আচ্ছা, কার্টুনে ঢুকবে সব। আচ্ছা দেখুন 5 লেয়ারের সব 5 লেয়ার। এ তো মানে আপনার কার্টুন ছুঁড়ে মারলেও কোনো ভাবে না কাজ না হবে না। কিচ্ছু হবে না। আচ্ছা, সত্যি একটা কথা, এই যে গাছের যে গ্রাফটিং পয়েন্ট গুলো রয়েছে, এইগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় মানে ইন্ট্রানসিটে, তার জন্য কি ব্যবস্থা আপনারা নিয়ে থাকেন? এগুলোকে আমরা সিঙ্গেল সিঙ্গেল গাছকে আমরা কার্টুন দিয়ে মুড়ি, প্রথমে টুকরো কার্টুন দিয়ে মুড়ি, মুড়ে তারপর গাছটাকে ঢোকাই। আচ্ছা। আর তারপরে কাগজের প্যাকিং থাকে, খবরের কাগজের প্যাকিং থাকে নিচে ওপরে, কিছু হবে না, কোনো সমস্যা নেই। দুর্দান্ত। দেখুন অসাধারণ কিন্তু এনাদের অনলাইন প্যাকেজিং এর একটি পদ্ধতি। দেখুন কত কার্টন রাখা আছে, সবই কিন্তু 5 লেয়ারের, যেমনটা সত্যজিৎদা বললেন। কাজেই যারা অনলাইনে গাছ নিচ্ছেন তারা নিশ্চিন্ত মনে গাছ সংগ্রহ করুন। কোনোভাবেই কিন্তু আপনার কোনো গাছ ড্যামেজ হওয়ার 1%ও সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, যারা অ্যাডেনিয়াম লাভার, আমি বলবো একদম পুষ্পকাউন থেকে হাইলি রেকমেন্ডেড একটি ফার্ম হচ্ছে গিয়ে শুভম নার্সারি। এটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, এর মধ্যে ডিটেল আছে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। একদম উত্তরপাড়া স্টেশনের সামনে, অ্যাড্রেসটা দাদা বলে দিচ্ছে। আপনি তার আগে একবার বন্ধুরা এই স্ক্রিনশটটা আপনারা নিয়ে রাখুন। আচ্ছা, আপনার বাড়িতে আসতে গেলে অথবা আপনার এই ফার্মে আসতে গেলে উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে কিভাবে আসবে? উত্তরপাড়া স্টেশনের পাশেই হচ্ছে অটো স্ট্যান্ড। অটো টোটো দুটোই আছে। অটো বা টোটোয় উঠে আপনাকে বলতে হবে তেলের দোকান। স্টপেজের নাম হচ্ছে তেলের দোকান। তো তেলের দোকান হচ্ছে 5 মিনিট উত্তরপাড়া স্টেশন থেকে। তেলের দোকান থেকে নেবে পায়ে হাঁটা 2 মিনিট আমার বাড়ি। বেশ। আমি আসলাম কিভাবে জানেন তো? র্যাপিডোতে শুধু শুভম নার্সারি মারলাম, হ্যাঁ ওইভাবে বাড়িতে নামিয়ে দিলাম। আপনি কলকাতার যে কোনো জায়গা থেকে শুভম নার্সারি মারবেন, আমার বাড়িতে চলে আসবেন। শুভম নার্সারি দুটো আছে বন্ধুরা। একটা শুভম নার্সারি যেটা দেখবেন মাখলা হরিসভা, সেটাতে আপনারা চুজ করবেন, মাখলা হরিসভা উত্তরপাড়া। আর এখন আরো একটা সুবিধা আছে, আমরা তো অনলাইন পাঠাই ডিটিডিসি, ব্লু ডার্ট, ই-কার্টের মাধ্যমে। আর আমার বাড়ির 30 কিলোমিটারের মধ্যে আমি ওলা বাইকে করেও গাছ পাঠিয়ে দিই, উইথ পট। 30 কিলোমিটার? হ্যাঁ, ওলা বাইকে করে পাঠিয়ে দিই। এই সুবিধাও আছে, ইনস্ট্যান্ট 1 ঘন্টার মধ্যে, 1-1.5 ঘন্টার মধ্যে গাছ পেয়ে যাবে। মানে আপনি উত্তরপাড়ায় থাকেন, যদি কেউ সাউথ ক্যালকাটা থেকে অর্ডার করে তাহলে পুরো পট সমেত পট সমেত আমি ব্যাগে করে প্যাকিং করে বাইকে করে বুক করে পাঠিয়ে দেবো। বাহ, দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং। এটা সবাই দেয় না এই ফেসিলিটি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা পরিচর্যা রিলেটেড ছিল, তার সাথে দাদা বলেও দিলেন দাদার কাছে কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল, প্রচুর গাছ অ্যাভেলেবেল। আপনারা যারা অ্যাডেনিয়াম লাভার অবশ্যই কিন্তু দাদাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে, কিরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। চ্যানেলে নতুন যুক্ত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সত্যি অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।